যেহেতু আমার এই অঙ্গ প্রত্যঙ্গ রবের দেওয়া আমানত, হাতের মালিক যেহেতু আমি নয়, পায়ের মালিক যেহেতু আমি নয়, জবানের মালিক যেহেতু আমি নয়, চোখের মালিক যেহেতু আমি নয়, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাত আমার বিপক্ষে কথা বলবে, চোখ আমার বিপক্ষে কথা বলবে, নাক আমার বিপক্ষে কথা বলবে, কান আমার বিপক্ষে কথা বলবে, পাও আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য কেন দিবে? কারণ একটাই, এগুলোর কোনটার মালিক। চোখ আমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কেন করবে? আমি যখন চোখের খেয়ানত করব, চোখের খেয়ানত আবার কি? চোখের খেয়ানত হলো আল্লাহ তাআলা এই চোখ দ্বারা যে হারাম জিনিসগুলা দেখতে নিষেধ করেছে, ওই জিনিসগুলা যদি আমি দেখি তাহলে আমি আমার চোখের খেয়ানত করলাম। কিসের খেয়ানত? চোখের খেয়ানত করলাম। আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দ্বারা আল্লাহ তাআলা হারাম গান বাজনা শ্রবণ করতে নিষেধ করেছেন। ও মা বোনেরা, এই কান দ্বারা মানুষের গীবত শুনতে নিষেধ করেছেন। জবান দ্বারা আল্লাহ তাআলা যেই জবান দান করেছে, এই জবান দ্বারা মানুষকে ফাহিশা কথা বলতে নিষেধ করেছেন, মানুষের গীবত করতে নিষেধ করেছেন, মানুষের নামে তহমত দিতে নিষেধ করেছেন। যদি আমি জবান দ্বারা মানুষের গীবত করি, কান দ্বারা গান শুনি, চোখ দ্বারা যদি হারাম জিনিস দেখি, আল্লাহর আদালতে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মানে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া, আমার হাত আমার পক্ষে কথা বলবে না, আমার জবান আমার পক্ষে কথা বলবে না, আমার পাও আমার পক্ষে কথা বলবে না, আমার চোখ আমার পক্ষে কথা বলবে না, আল্লাহ তাআলার পক্ষে কথা বলবে। কেন বলবে? কারণ হলো একটাই, আমার এই 3.5 হাত বডির মালিক আমি না। যদি এটার মালিক আমি হইতাম তাহলে আমার কথা শুনতো। কি বলেন? যদি এটার মালিক আমি হইতাম তাহলে কি আমার কথা শুনতো। যেহেতু আমি এগুলোর মালিক নয়, এই জন্য আমার 3.5 হাত বডি আমার কথা শুনে না, শুনবে না। এরপর আমানতের আরেকটা অপশন হলো, আরেকটা ভাগ হলো সামাজিক আমানত, পারিবারিক আমানত। পারিবারিক আমানত কি? পারিবারিক আমানত হলো আমার সন্তান, আমার সন্তান, মুসলমানের সন্তানেরা, এগুলো মুসলমানদের জন্য পারিবারিক আমানত। পারিবারিক আমানত। একটা সন্তান, একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, এই নবজাতক শিশুকে ইসলামের পরিবেশে আনা, ইসলাম শিক্ষা দেওয়া, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, রবের পরিচয় শিখানো, এটা তার পরিবারের সমস্ত সদস্যের উপরে দায়িত্ব এবং কর্তব্য। কারণ এই সন্তানের মালিক আপনিও না, আমিও না। এই জন্য লক্ষ্য করে দেখবেন, সন্তানের মালিক যদি আমরা হইতাম, নিজেরাই হতাম, তাহলে সবারই সন্তান হতো। একসাথেই বিবাহ করেছে, 10 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হয় নাই। কিন্তু আরেকজন বিবাহের বয়স 10, কিন্তু আল্লাহ তাআলা এই 10 বছরে কয়েকজন সন্তান আল্লাহ তাআলাকে দান করছেন। আল্লাহ তাআলা তাকে দান করছেন। বলেন তো দেখি, সন্তানের মালিক কে? আল্লাহ। আপনি আমি হলে তো মন চাইলেই হইতো কি? এই সন্তানের মালিক যেহেতু আমি না, সন্তান এটা পারিবারিক আমানত। কেউ যদি এই পারিবারিক আমানতের খেয়ানত করে, সন্তানের মালিক যেহেতু আল্লাহ, এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায়া
আপনার আমার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই জন্য সন্তানকে কেউ যদি দিন শিখাতে ব্যর্থ হয়, কেউ যদি তার সন্তানকে কোরআন শিখাতে ব্যর্থ হয়, আল্লাহকে চিনাতে ব্যর্থ হয়, তাহলে এই ব্যক্তির অবস্থা হবে ভয়াবহ। কেমন ভয়াবহ হবে? সন্তান যদি নেককার হয়, তাহলে বাবা মা সন্তানের জন্য, সন্তান হলো সদকায়ে জারিয়া। অর্থাৎ কোন পিতা যদি, কোন মা যদি তার সন্তানকে দিন শিখায়, এই দিন শিখানোর কারণে ওই মা বাবা যখন অন্ধকার কবরে চলে যাবে, সন্তান দুনিয়াতে থাকবে, সন্তান যতগুলো নেক কাজ করবে, প্রত্যেকটা নেক কাজের সব পিতামাতা কবরে শুয়া শুয়া পাবে। এই জন্য লক্ষ্য করে দেখেন, হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছে, ইব্রাহিম, সন্তানকে এত ভালোবাসো, সন্তানের মহব্বত এত, কিন্তু সন্তানের মালিক তো তুমি নয়, এই সন্তানের মালিক হলো আমি আল্লাহ। বলেন তো দেখি, সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দিকে তাকায়া দেখে তার অন্তরে তার সন্তানের মহব্বত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমার বন্ধু খলিল, যাও যাও, সন্তানকে এবং স্ত্রীকে একসাথে নিয়া মরুভূমির মধ্যে, বালুকাময় ময়দানে, বনবাসের মধ্যে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজেরা এবং হযরত ইসমাঈল নবজাতক শিশু মা কোলে লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়া মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমির প্রান্তরে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা এবং সন্তানকে ওই জায়গায় রাখলেন। রাইখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাষাণ হৃদয় নিয়া সন্তানের মায়া ত্যাগ কইরা, বিবির মায়া ত্যাগ কইরা মরুভূমির প্রান্তরে, বালু, পানি নাই, বাতাস নাই, গাছপালা কিছু নাই, খাবারের কোনো আয়োজন নাই, খাবার নাই, পানি নাই, ছায়া নাই, এমন একটা জায়গায় সন্তান এবং বিবিকে রাইখা রবের প্রেমে পইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাও দুই পাও কইরা যখন বাড়ির দিকে রওনা করছে, বিবি পিছন দিক থেকে ডাক দিয়া বলে, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, তার প্রেমের সম্পর্ক আপনার সাথে, তার আপনার রবের প্রেমে পইরাই কি আপনি আমাদেরকে এই মরুভূমির প্রান্তরে রাইখা যাইতেছেন? দেখেন না, আমাদের খাবারের কোনো আয়োজন নাই, বাতাস নাই, পানি নাই। ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনার কি একটু মায়া লাগে না? আমি আপনার বিবি এই মরুভূমির মধ্যে কিভাবে থাকবো? এই সবে নবজাতক শিশুটা কিভাবে থাকবে? আপনি যে আমাদেরকে মরুভূমির মধ্যে রাইখা যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আপনার রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়া বিবিকে বলে, ওগো বিবি আমার, আমার সাথে আমার রবের সম্পর্ক প্রেমের সম্পর্ক, এই জন্য আমার রবের হুকুম হলো তোমাকে এবং আমার সন্তান ইসমাইলকে এই মরুভূমির প্রান্তরে রাইখা যাইতে। এটা আমার সিদ্ধান্ত না, এটা আমার রবের সিদ্ধান্ত। কারণ এই সন্তানের মালিক আমি না, এই সন্তানের মালিক হলো আল্লাহ। সে মরুভূমিতে কি খাবে দায়িত্ব হলো আল্লাহর। সে মরুভূমির মধ্যে কোন অবস্থায় থাকবে দায়িত্ব কার? জোরে বলেন, আল্লাহর। আজকে সন্তান যদি বেশি হয়, চিন্তায় প্রেশান হয়ে যায়, সন্তানকে খাওয়াবে কি? অনেকে তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে, চিন্তা করে একটার বেশি যদি সন্তান হয়, এর বাসস্থান আমি কিভাবে করব, এর খাবার দাবারের ব্যবস্থা আমি কিভাবে করব। অথচ সন্তানের মালিক আপনিও না, আমি না, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। একটা সন্তান যখন এই জমিনে আগমন করে, সে তার রিজিক নিয়ে এই জমিনে আগমন করে, বাসস্থানের চিন্তা নাই। আল্লাহ বলে তোমাদের বাসস্থানের চিন্তা নাই, কারণ আমার বান্দাকে যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, তার থাকার জন্য আমি আল্লাহ পদ্মার পারে চর জাগায়া তার বাসস্থানের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আমি মানুষের মাথায় এমন বুদ্ধি দিব, এমন বুদ্ধি দিব, একতলা বাড়ি নয় 100 তলা বিল্ডিং মানুষ বানাবে। বলেন, এই যে মানুষ ব্রেন খাটায় 100 তলা বিল্ডিং বানায়, এই বুদ্ধি এই শক্তি কে দান করেছে? আল্লাহ দান করেছে। এই জন্য বলতেছিলাম, সন্তান, এই সন্তান হলো পারিবারিক আমানত। সন্তান পারিবারিক আমানত। এটা এই সন্তানকে সুশিক্ষা দেওয়া পরিবারের দায়িত্ব। এই সন্তানকে সুন্দর একটা পরিবেশ দেওয়া, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, রবের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেওয়া, কোরআনে হাকিমের তেলাওয়াত শিখানো, ইসলামের ফরজিয়াত বিধানগুলা শিখানো। এটা হলো রবের পক্ষ থেকে পারিবারিক দায়িত্ব এবং আমানত হলো এই সন্তান। কেউ যদি সন্তানকে দিন শিখাতে ব্যর্থ হয়, কেউ যদি এই সন্তানকে রব চিনাতে ব্যর্থ হয়, আল্লাহর আদালতে এই সন্তান আল্লাহর আদালতে বাবা মার নামে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা এই সন্তানকে যখন তার অপরাধের কারণে, রবের সাথে সম্পর্ক না থাকার কারণে যখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এই সন্তান ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, আজ অপরাধের কারণে আমাদেরকে আপনি জাহান্নামে দিবেন, ঠিক আছে, কিন্তু আমাদের যারা অভিভাবক ছিল, আমার মা বাবা, তারা জাগতিক শিক্ষায় আমাকে শিক্ষিত করেছে, আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু কোরআন শিখায় নাই। আমাকে ডাক্তার বানাইছে, কিন্তু হাফেজ বানায় নাই। আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু আলেম বানায় নাই। ওগো আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, দোষ হলো আমাদের পিতা মাতা। ওগো আল্লাহ, আমাকে যদি জাহান্নামে যাইতে হয়, ওগো আল্লাহ, আমাকে তো আপনি জাহান্নামে দিবেন। আমার বাবা আমাকে জাহান্নামের গেটের মধ্যে শোয়ান, আমার বাবা আমার বুকের উপর পাড়া দিয়া আমি সন্তান জাহান্নামে যাব, এর আগে আমি জাহান্নামে যাব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, যেই সন্তানের জন্য
মা বাবা এমন একজন নিয়ামত, এমন একটি নিয়ামত। মা বাবা সন্তানকে এত ভালোবাসে, দুনিয়াতে এমন মানুষ নাই যে নিজের খাবার আরেকজনকে খাওয়াইলে খুশি হয়। কিন্তু মা বাবা এমন একটা নিয়ামত, নিজে না খায়া সন্তানকে খাওয়াইলে মা বাবা এর চাইতে বেশি খুশি হয়। মা বাবা এর চাইতে বেশি কি হয়? খুশি হয়। সারাদিন পরিশ্রম করে 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনা বাবা মা খায় না। মাথার ঘাম পায়ে ফেলায়া সারাদিন উপার্জন কইরা 1 কেজি আপেল নেওয়ার ক্ষমতা নাই, 1 পোয়া আঙ্গুর নেওয়ার ক্ষমতা নাই। ওই বাবা মা সন্তানের জন্য 1টা আপেল 5টা আঙ্গুর কিনা বাড়িতে চলে আসে। ও মারা, ও বাবারা, যেই সন্তানের জন্য এত মায়া, যেই সন্তানের জন্য এত মহব্বত, ও দোস্ত এই সন্তান কিন্তু আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা করবে। কারণ কি? কারণ সন্তানের মালিক আপনি নয়, সন্তানের মালিক কে? জোরে বলেন আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। এই জন্য হাসরের ময়দানে সন্তান আমার পক্ষে কথা বলবে না, সন্তান তার রবের পক্ষে কথা বলবে। এই জন্য দিন শিখানো, কি শিখানো? দিন শিখানো, রবের সাথে প্রেমের সম্পর্ক করে দেওয়া, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, নবীর পরিচয় শিখানো, আল্লাহর পরিচয় শিখানো, ইসলামী চিন্তা চেতনায় বড় করা, এটা হলো তার পরিবারের প্রত্যেকটা সদস্যের ফরজ। কারণ সন্তান হলো কার দেওয়া আমানত? রবের দেওয়া আমানত। এক হলো সন্তান যদি অপরাধ করে, বাবা মা যদি কবরে থাকে, এই কবরে শুয়া শুয়া এই সন্তান যে বদ কাজ করলো, এই বদ কাজের প্রভাব পিতামাতা কবরে শুয়া শুয়া ভোগ করবে। পক্ষান্তরে কেউ যদি একজন নেক সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারে, এই সন্তান দুনিয়াতে থাইকা যতবার নেক কাজ করবে, যতগুলো নেক কাজ করবে, বাবা মা দুনিয়ায় থাকবে না, অন্ধকার কবরে চলে যাবে। এই প্রত্যেকটা নেক কাজের বদলা বাবা মা তার কবরে শুয়া শুয়া পাইতে থাকবে। এই জন্য কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। এই জন্য দোস্ত, সন্তান যদি নেককার হয়, পিতামাতার মৃত্যু যন্ত্রণা কম হয়। পিতামাতা সন্তান যদি নেককার হয়, কবরে শুয়া শুয়া এর নিয়ামত পিতামাতা কবরে বসা বসা ভোগ করতে পারে। এই জন্য দোস্ত, এক আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়া যায়, তার স্বভাব ছিল রাস্তা যখন অতিক্রম করত, রাস্তার পাশে যখন কোনো কবরস্থান পাইত, আল্লাহর ওলি ওই রাস্তার পাশে দাঁড়ায়া ওই মাইয়েতদের জন্য কয়েকবার সূরা ইখলাস তেলাওয়াত করত, কয়েকবার ইস্তেগফার পাঠ করত, কয়েকবার দরুদ শরীফ পড়া
ওই কবরস্থানের সমস্ত মাইয়তদের জন্য এই আল্লাহর ওলির অভ্যাস সওয়াব রেসানি করত। আল্লাহর ওলি একদিন কবরস্থানে দাঁড়ায়া মাইয়তদেরকে সামনে রাইখা মাইয়তদের সওয়াব রেসানির জন্য কোরআন তেলাওয়াত করলেন, দরুদ শরীফ পড়লেন। আল্লাহর ওলি পয়রা বাড়ি চলে গেলেন। রাত যখন গভীর হয়, এশারের নামাজ পয়রা এই আল্লাহর ওলি যখন রাতের আধারে গভীর ঘুমে বিভোর, এই আল্লাহর ওলি ঘুমের ঘরে তাকায়া দেখে, স্বপ্নে যোগে দেখতেছে যেই কবরস্থানের পাশে দাঁড়ায়া সওয়াব রেসানি করে আসছে, ওই কবরস্থানের সমস্ত মাইয়তদেরকে কিছু ফেরেশতারা এক কোণার মধ্যে জমা করছে এবং কিছু গাঁটটি কিছু পুতলা বানাইছে। এই পুতলাগুলা নিয়ে কবরস্থানের আর এক পাশে ফেরেশতারা বসা। ও দোস্ত, টুপলা মানে দুনিয়ার রিলিফের টুপলা না, দুনিয়ার ধান চাইলের টুপলা না, দুনিয়ার কোন উপঢৌকন না। এই রিলিফ মানে হলো কবরে টাকার প্রভাব চলে না, ক্ষমতার প্রভাব চলে না, খাবারের প্রভাব চলে না, সম্পত্তির প্রভাব চলে না দোস্ত। কবরে যেই প্রভাবটা চলে এটা হলো নেকির প্রভাব। কিসের প্রভাব? জোরে বলেন। নেকির প্রভাব। কবরে নেকি যার যেমন হবে, কবর তার সাথে তেমন আচরণ করবে। ফেরেশতারা যে টুপলাগুলা নিয়ে বসা, এটা কিন্তু কোনো খাবারের টুপলা না। ওই যে আল্লাহর ওলি যে সওয়াব পাঠাইছে, এই সওয়াবগুলা টুপলা বাইদা ফেরেশতারা কবরের এক কোণে বৈশা ওই কবরস্থানের সমস্ত মাইয়তদেরকে জমা করছে। জমা কইরা কবরস্থানের সমস্ত মাইয়তদেরকে একটা একটা করে টুপলা দিতেছে। আল্লাহর ওলি স্বপ্নে যোগে দেখতেছে ফেরেশতারা নেকি বিতরণ করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কবরস্থানের সমস্ত মাইয়তগুলা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। সমস্ত নারী পুরুষরা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। দোস্ত, কেনই বা দাঁড়াবেন না? কবরে একজন মানুষ অনেক অসহায়। দুনিয়াতে যদি প্রধানমন্ত্রী হয় তার কত প্রকারের প্রভাব থাকে, কিন্তু এই প্রধানমন্ত্রীর জন্য কিন্তু সাদা মার্কিন কাপড়, কি বলেন, কবরটা কি লোহার হয় না পিতলের হয়? কবরটাও মাটির হয়। আল্লাহর ওলি কবরে সমস্ত মাইয়তগুলা লাইন ধরে দাঁড়ানো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কবরস্থানের এক কোণে এক আল্লাহর বান্দি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই। ওই আল্লাহর বান্দি কবরস্থানের ওই কোণের মধ্যে চুপ করে বসে রইছে। আল্লাহর ওলির কৌতূহল জাগলো। আল্লাহর ওলি স্বপ্নে যোগে ওই মাকে ডাক দিয়া বলে, ওগো মা, কবর তো ভয়ানক জায়গা। কবরে প্রধানমন্ত্রীর দরখাস্ত চলে না, এমপি মন্ত্রীর সুপারিশ চলে না, কবরে কারো কোনো কিছু চলে না। কবর হয় অন্ধকার। যদি কারো নেক আমল থাকে তার জন্য কবরটা হয় আলোকময়, উজ্জ্বল। ও আল্লাহর বান্দি, তোমার কি কোনো সওয়াবের দরকার নাই? তোমার এমন কি আমল আছে
কবরের সমস্ত মাইয়েতের আমলের প্রয়োজন হয়, কিন্তু তোমার কোনো আমলের প্রয়োজন হয় না। মা, কারণটা কি? পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনোযোগ সহকারে শুনবেন। এই মহিলা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার কোনো সওয়াবের দরকার হয় না। কারণ হলো, আমি দুনিয়া থেকে যখন এসেছি, দুনিয়াতে আমি আমার একটা নেক সন্তান রেখে এসেছি। কি রেখে এসেছি? জোরে বলেন। ও আল্লাহর ওলি, আমি দুনিয়ায় একটা নেক সন্তান রেখে এসেছি। আমার এই সন্তান দৈনন্দিন নফল নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে। ওগো আল্লাহর ওলি, আমার সন্তান যে নেক কাজগুলা করে, এই নেক কাজের একটা হিস্সা, একটা অংশ আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। এই জন্য আল্লাহর ওলি গো, আমার কোনো সওয়াবের দরকার হয় না। আল্লাহর ওলি মাকে ডাক দিয়া বলে, গো মা, সওয়াবের দরকার হয় না বুঝলাম। তোমার বাড়িটা কোন গ্রামে? তোমার সন্তানের নাম কি? এই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, অমুক বাজারে আমার সন্তান যায় দেখবা দোকানদারি করে, অবসর সময়ে রবের সাথে প্রেমের আলাপন করে, রবের সাথে প্রেমের সম্পর্ক করে। দোস্ত, দুনিয়ার কোনো কবিতা পইরা রবের সাথে প্রেম করা যায় না। দুনিয়ার কোনো গল্প পইরা রবের সাথে প্রেম করা যায় না। দুনিয়াতে কোনো মানুষ যদি রবের সাথে প্রেম করতে চায়, রবের সাথে যদি ভালোবাসার সম্পর্ক করতে চায়, এটা হলো 1 নম্বর মাধ্যম, হলো কালামুল্লাহ। জোরে বলেন কি? জোরে বলেন কি? কালামুল্লাহ, রবের কালাম। এই কালাম পয়রা পয়রা রবের সাথে ভালোবাসার সম্পর্ক করা যায়। বুড়িমা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, যা দেখবা আমার সন্তান অবসর সময়ে আমার রবের সাথে প্রেমের সম্পর্ক করে। আল্লাহর ওলি ঘুম ভাঙা যায়। সকালবেলা নিয়মতান্ত্রিক ভাবে ওই বাজারের দিকে রওনা করে। আসলে যা দেখে দোকানের মধ্যে কোনো কাস্টমার নাই। দোকানের মধ্যে কোনো কাস্টমার নাই, এক যুবক বসা, কোনো গল্প নাই, স্টার জলসায় কোনো মুভি দেখে না, টিভির দিকেও তাকায় রয় না। অবসর সময়ে এই যুবক বৈশা বৈশা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি 1 পাও 2 পাও কইরা ওই যুবকের কাছে চলে যায়, বলতেছে, এই যুবক, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আরো বেশি বেশি করে করো। সওয়াবের কাজ করতেছো, আরো বেশি বেশি করে করো। আল্লাহর ওলি এই যুবকের সাথে কথা বইলা আবার বাড়ির দিকে চলে আসছে। দীর্ঘদিন পর এই যুবক, এই আল্লাহর ওলি আবার স্বপ্নে দেখে সওয়াব ফেরেশতারা বন্টন করতেছে। কবরস্থানের সমস্ত মাইয়েতরা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। আজ আশ্চর্যের বিষয় হলো, ওই যে বুড়িমা প্রত্যেকদিন সওয়াব নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াইতো, কিন্তু বুড়িমা দাঁড়াইতো না। আজকে এতিম অসহায়ের মতো সওয়াব নেওয়ার জন্য ওই মহিলা লাইনে দাঁড়ায়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওই মা, এই তো কয়েকদিন আগে সবার সওয়াবের প্রয়োজন হয়, তোমার তো কোনো সওয়াবের প্রয়োজন হয় নাই গো মা, আজকে তুমি কেন লাইনে দাঁড়াইলা? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে আমার যে নেক সন্তান ছিল, এই সন্তানটা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করছে।
আমার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তার নেক কাজ করা বন্ধ হয়ে গেছে, আমার কবরেও নেক আমলের হিস্সা অংশ আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য দোস্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত যে বিষয়টা আমি বুঝাইতে যাচ্ছি, নেক সন্তান এটা বাবা মার জন্য আমানত, বাবা মার জন্য রহমত। এই জন্য দোস্ত, যাদের যাদের ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, এই সন্তানকে যদি দিন শিখাতে তুমি ব্যর্থ হও, ইসলাম শিখাতে যদি ব্যর্থ হও, নবী চিনাইতে যদি তুমি ব্যর্থ হও, ইংলিশ মিডিয়ামে পড়াও কিন্তু রবকে চিনাও না, ডাক্তার বানাও কিন্তু আলেম বানাও না, ইঞ্জিনিয়ার বানাও কিন্তু হাফেজ বানাও না, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাও কিন্তু ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলো শিখাও না, যদি দোস্ত এগুলো শিখাইতে তোমরা ব্যর্থ হও, এই সন্তান কিন্তু তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। শুধু মামলা দায়ের করবে তা নয়, এই সন্তানই কিন্তু ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু এলেম শিখায় নাই, আমাকে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে আমি কিন্তু আমার বাবা মার বুকের উপরে পাড়া দিয়া আমি কিন্তু জাহান্নামে যাব। এজন্য দোস্ত, সন্তানকে এলমে দিন শিখানোর দরকার আছে না নাই? আজান কয়টা? 7টায় শেষ করে দিচ্ছি। সন্তানকে এলমে দিন শিখানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন এলমে দিন শিক্ষা কি আপনার গার্লস স্কুলে করাবে, সেম্পিলিসে, মিশন স্কুলে, আদর্শ স্কুলে, সরকারি কলেজে? কথা কয় না, সরকারি কলেজে না। আপনার সন্তানকে রবের সাথে প্রেমের সম্পর্ক করিয়ে দিবে, রবের রবকে চিনাবে, নবীর পরিচয় বহন করবে, নবীর পরিচয় জানবে কিসে কিসে জানেন? এই যে তাহজিব নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে, মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, ছোট্ট ছোট্ট শিশুদেরকে রবের সাথে প্রেমের সম্পর্ক করিয়ে দেওয়া হয়। এই জন্য দোস্ত, আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখানোর দরকার আছে না নাই? রবকে চিনানোর দরকার আছে না নাই? নবীর পরিচয় জানানোর দরকার আছে না নাই? জানাবো তো ইনশাআল্লাহ। নতুন বৎসর শুরু হয়েছে, এই জন্য আমরা কমস কম আমাদের সন্তানদেরকে কমস কম 5 পর্যন্ত এই নুরানি মাদ্রাসাগুলোতে পড়াবো তো ইনশাআল্লাহ।